Но если Европа вдруг захочет с нами воевать и начнет, мы готовы прямо сейчас. ইউরোপ যে কোনো মুহূর্তে চাইলে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুত, এমন মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রচেষ্টায় ইউরোপীয় নেতারা অগ্রহণযোগ্য শর্ত জুড়ে বাধা সৃষ্টি করছেন। এদিকে রাশিয়া যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের আলোচনাতেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি বলে জানিয়েছে ক্রেমলিন। প্রায় ৪ বছর ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান চেষ্টায় সম্প্রতি আমেরিকা, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। এর অংশ হিসেবে গত ৩০ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত উইটকফ ও জ্যারেড কুশনার। ইউক্রেনের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রুস্তেম উমেরভ। এর পরের ধাপে মার্কিন প্রতিনিধিরা মস্কো গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেন। ক্রেমলিনে অনুষ্ঠিত ৪ ঘণ্টারও বেশি সময়ের এই বৈঠকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় ও রক্তক্ষয়ী সংঘাত বন্ধের সম্ভাব্য পথগুলো নিয়ে আলোচনা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। আমেরিকার হিসাব অনুযায়ী এ পর্যন্ত দুই পক্ষ মিলে ১২ লাখের বেশি সেনা হতাহত হয়েছে। We are not involved in the war monetarily anymore. Biden gave away $350 billion like it was candy. That's a massive amount of money. পুতিন দাবি করছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তির সমাধান খুঁজতে আগ্রহী হলেও ইউরোপীয় দেশগুলো এমন কিছু শর্ত দিয়েছে যা রাশিয়ার কাছে একেবারেই অগ্রহণযোগ্য। তার অভিযোগ, ইউরোপ নিজেই রাশিয়ার সঙ্গে সংলাপের সব পথ বন্ধ করেছে এবং নিজেদেরকে শান্তি প্রক্রিয়া থেকে কার্যত দূরে সরিয়ে নিয়েছে।